উটের উপরে যখনই আরোহণ করি, আরোহণ করবার পরে একবার উটকে উঠতে বললেই উট উঠে পড়ে, উট উঠে পড়ে। এত রাস্তা আসলাম, কোনো সমস্যা হলো না। উটটা দুর্বল হয়েছে বলে একটু আস্তে আস্তে এসেছে, ভালো কথা, কোনো সমস্যা নয়। টুকটুক করে আস্তে আস্তেই বাড়িতে যাব, জোরে যাবার প্রয়োজন নাই। কিন্তু উট কেন ওঠে না, এ হাকিকাত তিনি বুঝতেও পারেন না। উট কেন ওঠেন না, হাকিকাত তিনি বোঝেন না। হায় রে হায়, আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার নবী পাকের তুদমা বলেন, ওই সময় আমার মনের মধ্যে এমন একটা চিন্তা শুরু হয়ে গেছে, হায় রে হায়, যদি হয়তো মনে হয় এই ছোট বাচ্চাকে নিয়ে আমি পিছনে বসেছি বলে এমন কি হচ্ছে, দেখি একবার ট্রাই করে এই বাচ্চাটাকে আমি গালিবা পিছনে না বসিয়ে নিয়ে একে সামনে নিয়ে একবার উটের উপরে আমি আরোহণ করে দেখি উটটা ওঠে কিনা। এই না মনে করে মা হালিমাতুস সাদিয়া কিতাবের মধ্যে লেখা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমার নবীকে নিয়ে ওই উটের সম্মুখে এমন করে যেই আরোহণ করেছে, আল্লাহ পাকের হুকুমে ওই উটটাকে আর ওঠার জন্য বলা লাগলো না, সঙ্গে সঙ্গে উটটা উঠে দাঁড়িয়ে গেল। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। তুমি না আসিলে কিছুই হতো না, তুমি না আসিলে কিছুই হতো না। খুশনসিব উম্মতি ধন্য, ধন্য উম্মতি ধন্য, দয়ার নবীর জন্য ধন্য এ উম্মতি ধন্য, দয়ার নবীর জন্য। মায়ামিনার কোলেতে চাঁদ এলো, আরব নগরে আলোয় আলোকিত হলো। মায়ামিনার কোলেতে চাঁদ এলো, আরব নগরে আলোয় আলোকিত হলো। এ নূরের এত ঝলক পড়ে না তো পালক, নূরের এত ঝলক পড়ে না তো পালক। খুশনসিব উম্মতি ধন্য, ধন্য উম্মতি ধন্য, দয়ার নবীর জন্য ধন্য উম্মতি ধন্য, প্রিয় নবীর জন্য। আল্লাহুম্মা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী দা নবীর হাকিকাত আম্মা হালিমাতুস সাদিয়ার আর বুঝতে দেরি হলো না। উটটা উঠলে তড়ি ঘড়ি করে উঠে পড়ে। ওই উটটা এত দ্রুত চলতে লাগলেন, ওই উটটা তড়ি ঘড়ি করে একটা সবাল একেবারে তাজা উটে পরিণত হয়ে গেল। খুব জোরে সরে, খুব দাম্ভিকতার সঙ্গে দৌড়াতে লাগলো। এই অবস্থাটা দেখে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তার স্বামীর সঙ্গে বলা কওয়া করতে লাগছেন, হয়তো এটা জাতা ছেলে নয়, এই ছেলেটাকে আল্লাহ পাক মনে হয় আখিরি জামানার নবী, শেষ নবী, আখিরি পয়গম্বর হিসাবে দুনিয়ায় পাঠিয়েছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান
তিনি বলতে লেগেছেন, ফরমাতে লেগেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখনই আমার বুকের সঙ্গে ধারণ করলাম, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কোলেতে উঠবার সঙ্গে সঙ্গে ওই উটটা শ্বাসন করে তরতাজা হয়ে গেল। ওই উটটা এত দ্রুত হাঁটতে শুরু করে দিয়েছে, এত দ্রুত হাঁটছে যে 3 দিন আগে যে সমস্ত মহিলারা মক্কার অভিমুখ থেকে এমন করে তায়েফ অভিমুখে যাত্রা করেছিলেন, আমি হালিমাতুস সাদিয়া তাদের কাছে পৌঁছে গেলাম। মক্কার মানুষেরা তায়েফের মহিলারা জিজ্ঞাসা করলেন, ও হালিমা, 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 কি ব্যাপার বলুন তো দেখি, আপনার সেই উটটা কি আপনি বিক্রি করে দিয়েছেন? এটা কি নতুন একটা এত সুন্দর দেখতে, এত সুন্দর তরতাজা, এত সুন্দর দেখতে, এত সুন্দর তরতাজা শক্তিশালী উট, এটা কি মক্কার বাজার থেকে কিনেছেন? মা হালিমাতুস সাদিয়া বলেছিলেন, এ মক্কার এ মহিলারা, এ ধাই মহিলারা, এ সাদিয়া গোত্রের মহিলারা, না 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 না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনে আমি হালিমা আমার উট ধন্য হয়ে গেছে। ওই জন্যই তো বলা হয়েছে, নবী না হতে তো কুসবি না হতা, নবী না হতে তো জিন্নুন না হতা, নবী না হতে তো ইনসুন না হতা, নবী না হতে তো সাজার না হতা, নবী না হতে তো কমর না হতা, নবী না হতে তো বশর না হতা, নবী না হতে তো জবর না হতা, নবী না হতে তো বাহার না হতা, নবী না হতে তো এমন করে দুনিয়ায় কিছুই হতো না, নবী না হতা তো খুশবি না হতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী না হতে তো খুশবি না হতা, আমার নবী দুনিয়াতে যদি না আসতেন কিছুই তৈরি হতো না। ও নওজওয়ানেরা, এ আমার ফতেপুর নওজওয়ান মুরব্বিগণেরা, এ বাপেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ওই নবীর মাহফিল কায়েম করেছেন, ওই নবীর মৌলুদ করেছেন, ওই নবীর ঈদে মিলাদুন নবী কায়েম করেছেন। যে নবীর নাম আসমানে লেখা, যে নবীর নাম জান্নাতের গেটের উপরে লেখা, যে নবীর নাম জান্নাতের সমস্ত ফলে ফুলে ফলে ফুলে লেখা, যে নবীর নাম হুরেদের চোখের পাপড়ির উপরে লেখা, যে নবীর নামটাকে আল্লাহ পাক এত মাকাম করে দিয়েছে, এত আলা করে দিয়েছে, মিম হে মিম দাল মুহাম্মদ, এই 4 অক্ষর বিশিষ্ট, এই 4 হরফ বিশিষ্ট নামের ওসিলা করে আল্লাহ পাক সমস্ত মখলুককে তৈরি করেছে। জোরে বললেন না, নারে তাকবীর। যে হুজুর এসেছেন নাকি? হুজুর এসেছেন? নারে তাকবীর, নারে তাকবীর। মুহতারাম হুজুর কিবলা, মুহতারাম হুজুর কিবলা, নারে তাকবীর। যে হুজুর এসে গেছে আলহামদুলিল্লাহ। একের পর এক উলামায়ে কেরাম, আমার বন্ধু আর জনাব মুহতারাম মাওলানা জাকির হোসেন সাহেব ভাইজান হুজুর কিবলা সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে, ক্যানিং থেকে তিনি তাশরীফ এনেছেন। এতে আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? খুশি তো নাকি গো? খুশি আমাদের হতে হবে। আমার বাপ বলছে আমরা খুশি হব না তো বেজার হব। কি মোহাম্মত দেখেন অন্তরে। আল্লাহ এই মোহাম্মত এই অন্তরে এই দিলে পয়দা করে রাখেই যেন আমার নবী পাকের দিদার মোবারক নসিব করে এই হলক ত্যাগ করে জান্নাতের মেহমান আমাদের সকলে হওয়ার তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটা আবেদন কি করব বাপ, চলে তো যাব, সময় তো হয়ে গেছে। একটা আবেদন করি যে সামনেটা পুরো ফাঁকা, পিছনে বহু মানুষ এসেছেন, আপনারা আল্লাহ শুকরিয়া, একটু দয়া করে আসেন না, একটু সামনে আসেন, একটু আসেন, সামনের পূর্ণ জি হ্যাঁ বুঝতে পারছি, একটু সকলেই চলে আসেন, সামনে আসেন ভাই, আমার বাপেরা আসেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम भी तो हो, सबको सहारे तुम भी तो हो। रब को दुलारे तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो। ए जी खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इसकी का जाम, तू आका और मैं हो गुलाम। तू बासूरत वापस पल के, तू बासूरत वापस पल के, और सजन आ जाने चल के। तू बासूरत वापस पल के, और सजन आ जाए चल के। तुम जो चाहो हो जाए, आजा हो जाए पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। ये तो तुझे कमाना मेरे सलाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। सिदरत जाके प्यारे नबी से, सिदरत जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोले नबी से। सिदरा के जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोले नबी से। आगे तुम चल जाऊंगा, आप अकेले जाओ वहाँ से, और से बरी में तेरा काया। तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे इसके का जाम, तो आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले आला वाला आले सय्यदना। प्यारा हाज़िरीन, भाई बापेरा, नौजवान तरुणेरा, मुरब्बीरा, যে আমি গুনাহগার আব্দুল ওদুদ নাসির শেখ খাকসার সুদূর উত্তর 24 পরগনা বসিরহাট সাব ডিভিশন হাড়ুয়া থানার অন্তর্গত রাধানগর থেকে আপনাদের কাছে এসেছিলাম মুসাফির। আপনাদের কাছে আলোচনা করলাম। আমার আব্বা বলছে শেষ হলো না, এ শেষ হবে না বাপ, এ মরে যাব, শেষ হবে না। বুঝছেন না? জোরে বলেন। এটাই তো নবীর মুজিজা, নবীর কথা। এই হুজুর কেবলা এসে গেছে, নারে তাকবীর। উলামায়ে হযরত গো, আমার ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। হুজুর এসেছেন, ওই নবীর কথাই বলবেন। এই হুজুরের পরে আবার হুজুর আসবেন, ওই কোন নবীর কথা বলবেন? ওই নবীর কথা বলবে। কসম আল্লাহর বলছি, আমার নবীর একটা সেকেন্ডের কথা বলে কেউ শেষ করতে পারবে না। জোরে বলে। এটাই হচ্ছে নবীর মুজিজা। ইনিই হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের ছেলে, যার যা সম্পর্ক নিয়ে আপনারা কথা বলেন, সেই সম্পর্কের মাধ্যম নিয়ে আল্লাহর রাস্তায় প্রায় 2 ঘন্টার কাছাকাছি আপনাদের কাছে কথা বললাম। ভাষাগত দিক দিয়ে যদি কেউ অন্তরে বিন্দু পরিমাণে আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন। আমি গুনাহগার, বিদায় নিলাম। সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের উপরে মজবুত থাকার তৌফিক দেন। আল্লাহ পাক যেন
হকের উপরে মজবুত থেকে এই দুনিয়াদারি করে আখিরাতে রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সকলকে তৌফিক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ